যে আমাদের দেশে আরেকটা শ্রেণীর মানুষ আছে, সমস্যাটা তাদের নিয়ে। যখন একটা গণতান্ত্রিক ধারা চলে তাদের কিছুই ভালো লাগে না, যখন উন্নয়নের পথে দেশ এগিয়ে যায় তারা উন্নয়নটা চোখে দেখে না, এমনকি বললেও শুনে না। এরা চক্ষু থাকতে অন্ধ, কান থাকতে বধির। তাদের মাথার মধ্যে একটা জিনিসই থাকে, যখন দেশে কোনো একটা অস্বাভাবিক সরকার যদি আসে, অসাংবিধানিক সরকার যদি আসে, বা কোনো মার্শাল ল এমার্জেন্সি যখন হয়, তারা মনে করে তাদের একটু গুরুত্ব বাড়ে। কারণ তাদের ক্ষমতা যাবার ইচ্ছা আছে, পতাকা পাবার ইচ্ছা আছে, সব ইচ্ছা আছে, কিন্তু সেই ইচ্ছা পূরণ হয় না। কারণ পূরণ করতে গেলে জনগণের কাছে যেতে হবে, ভোট চাইতে হবে, ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে, নির্বাচন করে আসার মতো সে যোগ্যতা তাদের নেই। তাই ব্যাকা পথে ক্ষমতায় যাওয়ার পথটা কোথায়, সেই অলি গলি অনবরত খুঁজতে থাকি। আর এই অলি গলি খুঁজতে যেয়েই আপনি হাজার উন্নয়ন করেন, তার উন্নয়ন চোখেই নাকি দেখে না, কোনো মতেই চোখে দেখেন। আপনি দেখবেন এমনকি তারাও গবেষণা করে, এই গবেষণার টাকাটা কোথা থেকে আসে আমি জানি না, এবং তাদের গবেষণায় কখনো বাংলাদেশের কোনো উন্নয়নই চোখে পড়ে না। যেখানে বিশ্বব্যাপী বাংলাদেশ উন্নয়নের রোল মডেল বলে, তখনও তারা বলেন এটা হয় নাই, ওটা হয়নি, এটা হলেও এটা করা যাবে না, তাহলে আরেকটু হলে ভালো হতো। অর্থাৎ যখন আমার মনে আছে আমি 2008 সালের নির্বাচনের পর যখন সরকার আসলাম, এই যে 2007 থেকে 2008 একটা যখন এমার্জেন্সি সরকার, তখন তারা বেশ খোশ মেজাজে ছিলেন, উৎফুল্ল ছিলেন, দল গঠন করবেন, ক্ষমতায় যাবেন, ক্ষমতায় মসনদে বসবেন আশা করেছিল। হয়নি, নির্বাচন হলো, আমরা ক্ষমতায় চলে আসলাম। এরপর 14 সালের চেষ্টা করা হলো যে নির্বাচন বানচাল করে দিয়ে কোনো ব্যাকআপ পথে ক্ষমতায় বসতে পারা যায় কি না। জনগণের চাপে সেটা যখন হলো না, তখন অনেকেই বিছানায় শুয়ে পড়লেন যে হারে আর পতাকাটা পেলাম না, আর বুঝি হবে না। তো এই নির্বাচন আসলেই এই শ্রেণীটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। আর আমি আগেই বললাম, তারা চক্ষু থাকতে অন্ধ, কান থাকতে বধির। তারা কোনো ভালো কাজই দেখেন না, ভালো কাজ দেখার মতো সেই দৃষ্টিভঙ্গি তাদের নাই। তারা ভালো দেখেন যখন অবৈধভাবে ক্ষমতা আসে, যখন এমার্জেন্সি হয়, তখন যারা ওই দুর্বল অবস্থায় ক্ষমতা এসে তাদেরকে ডাকেন, ওই আতু করে ডাক দিলেই ছুটে যায়। এই শ্রেণীটাই সব থেকে যন্ত্রণাদায়ক দেশের জন্য, মানুষের জন্য, আর মানুষের অকল্যাণ করার জন্যই তারা সব সময় ব্যস্ত।